নমস্কার বন্ধুরা, রিঙ্কু লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একবার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনার সামনে আজকে যেটা ভিডিও আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে চিড়ের রেসিপি, মানে হচ্ছে চিড়ের পোলাও বা চিড়ের হালুয়া বা পোহা। এটা সকালে টিফিনের জন্য বা বিকেলে টিফিনের জন্য বেস্ট। এটা খেতেও খুব সুস্বাদু এবং এটা খুব তাড়াতাড়ির মধ্যে আপনি বানিয়ে ফেলতে পারবেন ঘরে, খুব অল্প সময়ের মধ্যে, অল্প খরচার মধ্যে এবং অল্প উপকরণের মধ্যে। তো চলুন যাওয়া যাক। তো চলে এসেছি বন্ধুরা আরেকটা রেসিপি নিয়ে, যেটা হচ্ছে পোহা চিড়ের। ঠিক আছে, তো তার জন্য আমার যা যা উপকরণ লেগেছে, একটা হচ্ছে পেঁয়াজ, কিছু কারি পাত্তা, এটা আপনাদের থাকলে আপনি দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, যেহেতু আমার কাছে ছিল তো আমি দিয়েছি। কিছুটা লবণ, কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো, আর একটা হচ্ছে কাঁচা লঙ্কা। ঠিক আছে, আর এখানে আছে কাঁচা বাদাম, এই যে কাঁচা বাদাম। আর এখানে আমি 100 গ্রামের মতো চিড়ে নেওয়া আছে, এটা ভালো করে জল দিয়ে ধুয়ে আমি রেখে দিয়েছি। ঠিক আছে, এই যে এটা ভালো করে জল দিয়ে আমি ধুয়ে রেখে দিয়েছি। আর চলুন তবে স্টার্ট করা যাক। প্রথমে এই যে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে দিয়ে দেবো কিছু তেল। এই যে কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হয়েছে, তেলটা একটু গরম হতে দেব। এটা আপনারা সকালের টাইমে বা বাচ্চাদেরকে স্কুলে বা আপনারা বিকালে যে কোনো টাইমে এটা নাস্তা করতে পারবেন। সকালেও নাস্তা করা যেতে পারে, এটা মানে টিফিনের জন্য, প্লাস বিকেলে টিফিনের জন্য, বা বাচ্চা থাকলে বাড়ি তাদেরকে এটা বানিয়ে খাওয়ানোর জন্য এটা উপকারীও প্রচুর হয়, প্রচুর হেলদি এটা। ঠিক আছে, তো আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি যে কাঁচা বাদামগুলো রেখেছিলাম প্রথমে একটু ভেজে নেব। কাঁচা বাদামগুলো হালকা তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে এগুলো। বাদামগুলো একটু তেলে ভেজে নেব, যেরকম আমরা বাদাম ভাজা খাই সেরকমভাবে ভেজে নেব। ঠিক আছে, তেলের মধ্যে এটাকে। এখানে 100 গ্রাম চিড়ে নেওয়া আছে, আপনারা চাইলে আপনারা বেশি ইউজ করতে পারেন। আমি 100 গ্রামই নিয়েছি, কারণ আমাদের 100 গ্রামের মধ্যে হয়ে যাবে দুজনের। সেটা কিন্তু খুব ভালো করে ধুয়ে রেখে দিতে হবে। ঠিক আছে, আর এটার মধ্যে জল থাকতে পারে, তার জন্য কি করবেন, তলায় একটা বাটি দিয়ে এটা এরকম করে রেখে দেবেন। তাহলে কি হবে, জলটা যতটুকু থাকবে চিড়ের মধ্যে সবগুলো বাটির মধ্যে চলে আসবে জলটা। আর এরকম এই যে এরকম পুরো একদম ঝরঝরে একদম এরকম হয়ে যাবে চিড়েটা, এর মধ্যে কিন্তু একটুকু জল নেই। ঠিক আছে, এই যে আমার বাদামটা ভাজা হয়ে যাচ্ছে, যে আমার বাদামটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটাকে এখন আমি তুলে নেব। এই যে বাদামটা ভাজা হয়ে গেছে, এটাকে এখন আমি তুলে নেব। এই যে বাদামটা ভেজে তুলে নিয়েছি, এটার মধ্যে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এটা বাড়িতে বানিয়ে খাবেন, ছোট বড় সবার পছন্দ হবে, দেখবেন ভালো লাগবে খেতে। আর এটা খুব টেস্টিও হয় খেতে, এটাতে খুব উপকারও হয় খেলে পরে। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন, ঘরে বাচ্চা কাচ্চা থাকলে ওদেরকে বিকেলের জন্য, সকালের জন্য, নাস্তার জন্য বানিয়ে দেবেন। এই যে আমি এটার মধ্যে পেঁয়াজ লঙ্কা সব দিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব, খুব ভাজবো না, একটু হালকা মিডিয়াম সাইজে ভাজবো। ঠিক আছে, মানে খুব লাল করে ভাজা যাবে না, খুব কাঁচা থাকলেও চলবে না, সেটা মিডিয়াম ভাজতে হবে পেঁয়াজটাকে। পেঁয়াজটা একটু হালকা হালকা করে ভেজে নেব। এরপর এই যে কুচিয়ে রাখা কারি পাত্তাগুলো দিয়ে দেবো। আপনারা কারি পাত্তা যদি আপনাদের থাকে তো আপনারা দিতে পারেন, না থাকলেও কোনো ব্যাপার নেই। কারি পাত্তা দিলে স্মেলটা, খুশবুটা খুব সুন্দর আসে কারি পাত্তার। তো এটা অপশনাল, যদি থাকে তো দেবেন, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এর মধ্যে এই যে রেখেছি হলুদ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, এটা দিয়ে দেবো। এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দেওয়া হয়েছে। এই যে
তো এটা খুবই প্রিয় খাবার, খুবই পছন্দর। আপনারা জানি না কে কতটা পছন্দ করেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। হালকা হালকা ভাজা হয়ে যাচ্ছে পেঁয়াজটা। এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, তো পেঁয়াজটা ভাজতে ভাজতে চলুন একটু বাড়ি থেকে ঘুরে আসি, বাইরেটা আপনাদেরকে দেখাবো। আজকে যেহেতু সানডের দিন, ছুটি আছে সমস্ত অফিস, তো সেই জন্য এখানে ক্রিকেট খেলা হচ্ছে। যেহেতু এটা মুম্বাই, ফিল্ড নেই, তাই এখানে প্রত্যেক সানডে এরকমভাবে ক্রিকেট খেলে ছেলেগুলো। এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এই যে বলেইছিলাম খুব বেশি লাল করা যাবে না, প্লাস খুব কাঁচা রাখা এরকমও যাবে না। এই যে মিডিয়াম সাইজে ভাজতে হবে। এই যে মিডিয়াম সাইজে, এই যে বুঝতেই পারছেন। এবার এই যে রাখার চিড়েটা এটার মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, এবার এটাকে নাড়তে থাকবো। আর গ্যাসের এই টাইমটাই কিন্তু গ্যাসের ফ্লেমটা না একদম লো করে রাখবেন, ঠিক আছে? বেশি হাই রাখার দরকার নেই, তলায় ধরে যেতে পারে। এই টাইমটাই লো করে রাখবেন। এই যে এখানে আপনি ঝাল দিতে পারেন, মানে 2-3টা লঙ্কা দিতে পারেন। আমি তো একটা লঙ্কা দিয়েছি, কারণ আমি বেশি ঝাল খেতে পারি না। এটা একটু ঝাল করে বানান তো আরও সুন্দর লাগবে খেতে। এই যে ভেজে রাখা বাদাম এবার এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা বাদাম দিয়ে দেওয়া হয়েছে। গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখবেন না, লোতে রাখবেন, ঠিক আছে? মানে প্রচুর লো না আর আপনার হাইও না, মিডিয়াম ধরনের রাখবেন। এই যে কালারটা কত সুন্দর এসছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়েছে। এই যে আজকে ছুটির দিন, সানডে, রবিবার, তাই এটা আমাদের আজকে বিকেলের নাস্তা। আমি তো বলেছি আপনাদেরকে এটা সকাল বিকেল আপনি বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে এটা আপনাদেরকে। আর খুব কম সময়ের মধ্যে এটা আপনি বানিয়ে খেতে পারবেন, আর খেতেও খুব টেস্টি হয়। বেশি সময়ও লাগবে না আপনার, অল্প সময়ের মধ্যে এটা আপনি বানিয়ে খেতে পারবেন। এই কালারটা কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন আপনারা? দেখুন। আর আপনারা কে কীরকমভাবে বানিয়ে খেয়েছেন কমেন্টে জানাবেন অবশ্যই, ঠিক আছে? আর যদি না খেয়ে থাকেন তো একবার অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হয়ে এসছে, আর এটা গরম গরম যখন এটা বানানো হয়ে যাবে 5 মিনিট এটা রেখে দেওয়ার পরে এটা গরম গরমই খেয়ে নেবেন, ঠিক আছে? আরও সুন্দর লাগবে খেতে। এই দেখুন বন্ধুরা, আমরা টবে লাগিয়েছি জবা গাছ। এই যে আমাদের বিড়াল, এই যে আমাদের, এর নাম হচ্ছে লাভলি। এই যে অ্যালোভেরা গাছ লাগিয়েছি। এই যে কার কার বাড়িতে অ্যালোভেরা গাছ আছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন, কে কে ভালোবাসে অ্যালোভেরা গাছের জন্য। আর এই যে আমার কারি পাত্তা গাছ, এখনো বেশি বড় হয়নি, ছোট হয়ে আছে। এই যে কারি পাত্তা, কী করবো বলুন, জায়গা নেই, তো সেই জন্য এরকমভাবে লাগানো হয়েছে। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা পুরো রেডি হয়ে গেছে। এই যে পুরো এটা রেডি আমাদের। এই যে কালারটা কত সুন্দর দেখতে পাচ্ছেন, পুরো রেডি হয়ে গেছে। গ্যাস অফ করে দেওয়া হয়েছে। এবার এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এই যে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপর এটাকে সার্ভ করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? ভালো লাগলে লাইক করবেন। এই যে দেখতে পাচ্ছেন পুরো রেডি হয়ে গেছে। এই যে পুরো রেডি। এবার এটাকে আমরা সার্ভ করব, ঠিক আছে? এই কালারটা কত সুন্দর এসেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং ঘরেও এটা আপনারা একবার ট্রাই করবেন।
সকালে নাস্তা টিফিনের জন্য বা বিকেলে টিফিনের জন্য। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন। পরবর্তীকালে কোনো ভিডিও আমি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। আর একটা অবশ্যই লাইক করবেন ভালো লাগলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে।